আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলো আজকে ইংলিশ ক্লাস আবারও শুরু করে দিই। আনসিন পোর্শন আমাদের 1-2 শেষ হয়ে গেছে। আনসিন পোর্শন এখন তাহলে মডেল কোয়েশ্চেন নাম্বার 3টা বাকি আছে। এখন মডেল কোয়েশ্চেন নাম্বার 3টার সিন পোর্শন তো আমরা সিটি পরীক্ষার জন্য পড়েছি, কিন্তু আমরা নাম্বার 4টা পড়িনি, যার কারণে নাম্বার 4টা আমাদের টার্ম পরীক্ষার জন্য পড়তে হবে। এখন নাম্বার 4টা কীভাবে পড়তে হবে আমি বিগত ক্লাসগুলোতে বলেছি, তবুও আমি রিপিট দিচ্ছি। কেউ যদি ক্লাস মিস করে থাকো তাহলে এই ভিডিওটা দেখে জানতে পারবে। যেমন নাম্বার 4-এ কী আছে, রাইট এ শর্ট কম্পোজিশন অন ইউর pet cat at least 5 sentences answering the following questions। এখানে এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে তোমাকে 5 সেন্টেন্সের একটা কম্পোজিশন রেডি করতে বলা হচ্ছে, কিন্তু আমি এই প্রশ্নগুলো দিব না, তুমি তোমার নিজের মতো করে লিখতে পারো। যার কারণে তোমাদের একটু বেশি সুবিধা হবে। কী কারণে? যে তোমাদের এই কোয়েশনগুলো আনসার দিতে হবে না, নিজের মতো করে প্যাট ক্যাট সম্পর্কে লিখতে পারবে। যদি প্যাট ক্যাট আসে আর কি, যেটা আসবে সেটা সম্পর্কে লিখবে। আর প্যাট ক্যাট তো একদম ইজি একটা কম্পোজিশন, এটা ক্লাস 1-এর বাচ্চারাও পারবে ওদেরকে লিখতে দিলে। আই হ্যাভ এ প্যাট ক্যাট, ইটস নেম ইজ পুশি, ইট হ্যাজ 4 legs, তারপর 2 ears। এগুলো একদম ছোটো ছোটো সেন্টেন্স, সহজেই নিজেরা লিখতে পারো। আর যদি লিখতে না পারো, বইয়ের পেছনে আনসার দেওয়া আছে, ওখান থেকেও শিখে নিতে পারো। ওকে, এখন আনসিন পোর্শনের টেক্সটটাতে যাচ্ছি। চলো এটা একটু পড়ে নিই। রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন নাম্বার 5, 6, 7, 8 এরকম আছে। দেখো এখানে 5, 6, 7, 8 এরকম থাকবে না, আমি 1, 2, 3 দিয়ে শুরু করব, ঠিক আছে? দেখো এখানে কী বলা হচ্ছে, there are many kinds of birds in our country, full stop, among them, the crow is the most common, full stop, from dawn to dusk, we see crow around us, full stop, it is very ugly to look at, full stop, it can't sing, full stop, its voice is harsh, full stop, but it is very clever, full stop, it can steal food from the kitchen, full stop, it also takes away soap from our house, full stop, the crow is the most terrible enemy to the hen because it takes away its chicken, full stop, but crow does some good to us, full stop, it eats up all the dirty things and makes our environment clean, full stop, again, the crow is symbol of unity, full stop, we often see we often দুটোই পড়া যায়, often দুটোই কিন্তু শুদ্ধ। we often see that if a crow is in danger, all the other crows come to help it। এখানে বানগুলো দেওয়া আছে, যার কারণে আমি পড়ে শোনাচ্ছি না। এখানে কি কাকের কথা বলা যাচ্ছে। কাক কি খুব কমন বার্ড, আমাদের দেশে সবখানে দেখা যায়, সেটাই হচ্ছে কমন, বুঝতে পেরেছো? সবার থাকে, সব যেমন ধরো গোলাপি কালার ড্রেস সবার থাকে, তাহলে এটা কমন কালার। কমন কথাটার অর্থ বুঝে তো তোমরা, না বুঝলে তোমাদের বড় কারো থেকে হেল্প নিয়ে বুঝে নিও। এখানে কি ক্রোকে কমন বার্ড বলা হচ্ছে। ক্রোটা কমন বার্ড কেন? আমরা বাংলাদেশের সব জায়গায় তুমি কাক দেখতে পাবে, ঠিক আছে? কাক কিন্তু শুধুমাত্র যে কালো হয় তা নাকি, বিদেশে কিন্তু কাক সাদা হয়, সাদা কাকও দেখা যায়। আচ্ছা যাই হোক, এবার এসো ফিল ইন দ্য গ্যাপসে। বিগত ক্লাসগুলোতে বলেছি, আমি এই ক্লাসে আবারও বলছি, ফিল ইন দ্য গ্যাপসে পুরো সেন্টেন্স লিখতে হবে, পুরো বাক্য লিখতে হবে। তোমাদের জন্য এটা একটা কি স্লোগান হয়ে গেছে, মিস প্রশ্ন লিখবো। ফুল সেন্টেন্স লিখে আনসার দিবে, এটাই হচ্ছে আনসার। তাহলে উত্তর দেওয়ার সময় তোমাকে এই বক্সের মধ্যে কিছু আনসার দেওয়া থাকবে, ওখান থেকে আনসারগুলো বের করে তোমরা লিখবে। এই নাম্বারে কি বলা হচ্ছে একটু পড়ে নিয়ে দেখি। দেয়ার আর মেনি কাইন্ডস অফ বার্ডস ইন, কী হবে, বাংলাদেশে বিভিন্ন ধরনের পাখি দেখা যায়, তাই না? আচ্ছা বিতে যাও। ড্যাশ ইজ দ্য মোস্ট ফ্যামিলিয়ার বার্ড অফ আওয়ার কান্ট্রি, সবচেয়ে পরিচিত পাখি কোনটা আমাদের? কাক। তাহলে কি হবে এখানে? ক্রো ইজ দ্য মোস্ট ফ্যামিলিয়ার বার্ড অফ আওয়ার কান্ট্রি। দি ক্রো হ্যাজ এ ড্যাশ ভয়েস, কি হবে? আগলি ভয়েস। আমরা একটু আগে পড়েছি, আগলি ভয়েস অথবা হার্শ ভয়েসও দিতে পারো। আগলি ভয়েস না, হার্শ ভয়েস দিও। আগলি সাধারণত কুৎসিত, দেখতে কুৎসিত, সেটাকে বোঝানো হয়। এগুলোর আনসার কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে? এখান থেকে দেখে করবে। আগলি তো এখানে নেই, হাঁস আছে, হাঁস দিবে। সরি, আমার একটু ভুল হয়ে গেছে। তারপর ডিতে দেখো, দি ক্রো ক্যান ইট আপ ডার্টি থিংস। তারপর
the dash the hen doesn't have a friendly relationship with the crow. তারপর ট্রু ফলস, ট্রু ফলসের মধ্যে ট্রু হলে ট্রু লিখবে আনসার, ফলস হলে ফলস লিখবে। পুরো বাক্য লেখার কোনো দরকার নেই, অনেকে পুরো বাক্য লিখো, কোনো দরকার নেই পুরো বাক্য লেখা। তারপর ফলস হলে কারেক্ট আনসার দেওয়ার দরকার নেই, ঠিক আছে। দি ক্রো মেনটেন্স ইউনিটি, কি কাক একতা বজায় রাখে, মানে একসাথে ওরা থাকে, একসাথে থাকতে পছন্দ করে, বিশেষ করে যখন বিপদ হয়, এমনিতে না, বিপদ হলে, তাহলে এটা কি ট্রু হবে। হোয়েন এ ক্রো ফলস ইন ডেঞ্জার নো আদার ক্রো কামস টু হেল্প, যখন একটা কাক বিপদে পড়ে অন্য কাক আসে না, তাহলে এটা কি হবে ফলস। আমরা কিন্তু এমনিতেও দেখতে পাই একটা কাক বিপদে পড়লে তোমরা যদি একটু খেয়াল করে থাকো অন্য কাকগুলো চলে আসে। তারপর সি, দি ক্রো ইজ এ কমন বার্ড অফ বাংলাদেশ, ট্রু, ঠিক আছে। আমি যদি দিই দি ক্রো ইজ এ দি কাক্কো ইজ এ কমন বার্ড অফ বাংলাদেশ, কী হবে তাহলে ফলস। তারপর ডিতে দেখো, দি ক্রো অ্যান্ড দি হ্যান আর এনিমিস, কাক এবং মুরগি দুজনেই শত্রু, ট্রু। দি ক্রো ইট ডার্টি থিংস, এটাও ট্রু। দি ক্রো ইজ এ বিউটিফুল বার্ড, বিউটিফুল, ক্রো কি বিউটিফুল? নো, ক্রো বিউটিফুল না, ফলস এটা। তারপর আনসার, কোয়েশন আনসারগুলো তোমার পেছনে পাবে। তারপরে একটু বলে নিই আমি, রাইট ডাউন, তোমাদের কোয়েশনের আনসার লেখার সময় কোয়েশন লেখার দরকার নেই, শুধুমাত্র আনসার লিখবে। রাইট ডাউন দ্য নেম অফ 3 বার্ডস অফ আওয়ার কান্ট্রি, 3টা পাখির নাম লিখতে পারো, তুমি তোমার পছন্দ মতো লিখতে পারো, যদি মাথায় না আসে তাহলে বইয়ের পেছন থেকে আনসার নিয়ে হেল্প নিতে পারো। 3টা পাখি, পিজন, তারপর স্প্যারো, তারপর কাক্কো, এরকম 3টা পাখির নাম লিখতে পারো। একদম হুবহু বইয়ের মতো হতে হবে এমন কোনো কথা নেই। হোয়াই ডাজ দ্য ক্রো ইজ কনসিডার দ্য মোস্ট কমন বার্ড, কেন পাখিকে সবচেয়ে কমন বার্ড বলা হয়? কারণ ক্রোকে আমরা কি সবখানে দেখি। দি ক্রো ইজ কনসিডার দি মোস্ট কমন বার্ড বিকজ উই ক্যান সি ক্রো এভরিহোয়ার, এটাও লিখতে পারো। আমি বইয়ের পেছনে আনসার দেখিনি, আমি আমার মতো করেই বললাম, ঠিক আছে। একদম বইয়ের পেছনের মতো হতে হবে এমন কোনো কথা নেই, নিজের মতো করে লিখতে হবে, তবে লিখতে পারো, তবে সেন্টেন্স শুদ্ধ হতে হবে। হোয়াই কান্ট এ ক্রো সিং, বিকজ ক্রোস ভয়েস ইজ আগলি, কাকের ভয়েস, সরি হার্শ, আগলি না হার্শ হবে, ঠিক আছে। এ ক্রো কান সিং বিকজ ইটস ভয়েস ইজ হার্শ, এটার ভয়েস কর্কশ। হাউ ডু ক্রোস কিপ আওয়ার এনভায়রনমেন্ট ক্লিন, কীভাবে কাক আমাদের এনভায়রনমেন্ট পরিষ্কার রাখে? বাইটিং অল ডার্টি থিংস, কীভাবে রাখে? সব ময়লা জিনিসগুলো খেয়ে। হাউ ইজ দ্য রিলেশনশিপ বিটুইন দ্য ক্রো অ্যান্ড দি হ্যান, ওদের কি ক্রো এবং হ্যানের মধ্যে রিলেশনশিপটা কিন্তু ভালো নয়, কি ওদের মধ্যে এনিমিটি আছে, তাই না? তাহলে কি লিখতে পারো? দি রিলেশনশিপ between the crow and the hen are not good. তারপর আর কিছু লাইন লিখতে পারো, they are enemies, তারা শত্রু। তারপর ডেফ কোয়েশন তো আগে পড়িয়েছি, যার কারণে আজকে আর পড়িয়ে দিচ্ছি না। এরপর রিয়ারেন্স আছে, রিয়ারেন্সগুলো শিখে ফেলো আজকে। তাহলে এই পর্যন্ত, রিয়ারেন্সগুলো আর পড়িয়ে দিচ্ছি না। রিয়ারেন্স করতে হলে তোমাকে আগে সেন্টেন্সগুলো পড়ে নিজে নিজে বুঝে করবে। আর ডাব্লিউএইচ কোয়েশন কীভাবে করবে সেটা তো বিগত ক্লাসে অনেকগুলো ক্লাসে বলেছি কীভাবে ডাব্লিউএইচ কোয়েশন করবে। বেশি বেশি প্র্যাকটিস করবে, ডাব্লিউএইচ কোয়েশনের জন্য বেশি বেশি প্র্যাকটিস করা লাগবে। প্র্যাকটিস করলে তোমার নিজেরই ভালো হবে, একদিকে জিনিসটা ভালোভাবে শিখতে পারবে খুব দ্রুত। যে কোনো একটা কোয়েশন দেখলে, ডাব্লিউএইচ কোয়েশন দেখলে তোমরা একটা আনসার খুব দ্রুত দিয়ে ফেলতে পারবে। আর এটা শেখার একটা বড় সুবিধা হচ্ছে, তোমার 3 বলো, 4 বলো, 5 বলো, 6 বলো, সবখানে কিছু ডাব্লিউএইচ কোয়েশন আছে। এগুলো এখন থেকে শিখে ফেললে তোমার অনেক অনেক বিরাট উপকারিতা হবে, তোমার উপকারে আসবে তোমার। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজে খেয়াল রেখো। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।